রবি ভাই আসলে এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন যে সালাউদ্দিন আহমেদ বললেন যে যারা এখানে এসছে তারা বেসিক্যালি মানে আওয়ামী নামধারী এরকম কিছু একটা মিন করেছেন উনি, যে যারা ফেসিবাদ বাহিনী গতকালকে সংসদ ভবনে বিশৃঙ্খলা তৈরি করেছে। আসলে কি আমি কি এটা কি এরকম যে আওয়ামী লীগের সময় কোনো কিছু ট্যাকেল করতে না পারলেই তাকে বিএনপি জামাত ট্যাগ দেওয়া? না, ম্যারিটের জায়গা আপনাকে যেতে হবে। বিষয়টা হলো জুলাই যোদ্ধা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা যুক্ত হয়েছি সবাই জুলাই যোদ্ধা। এখন সম্পৃক্ত উনি থেকেছেন, আমি থেকেছেন, মারা যায়নি বা বয়পোখারে আহত হয়নি, তার মানে কি আমি যোদ্ধা না? নিঃসন্দেহে না। এখন হয়নি, এ তো দুর্ভাগ্য। আর ধরেন যে হয়েছে, আহত হয়েছে, সেটা আমাদের শ্রেষ্ঠ সন্তান হয়েছে। আমার ওনার কন্ট্রিবিউশন যতই বেশি হোক না কেন, যখন সে একেবারে মারাত্মকভাবে আহত হয়ে পঙ্গু হয়েছে, আমরা জাতি হিসাবে তাকে দেখি যে সব সম্মুখ সারির যোদ্ধা, সবচেয়ে বড় যোদ্ধা। এই রেসপেক্ট তো সে আমাদের কাছে পাবে, এটা আমাদের ধারণ করতে হবে। অবশ্যই ঘটনাটা অনাকাঙ্ক্ষিত, কিন্তু সালাউদ্দিন সাহেব যেটা বলেছে ঘটনাটা অনেক, কিন্তু মানে ওখানে যা ঘটেছে, ধরেন কেউ যদি আহত না হতো, বিশৃঙ্খলাটা যদি না হতো, সংঘাতটা যদি এড়ানো যেত, সেটা ভালো হতো, সেটাই কাম্য ছিল। কিন্তু আলটিমেটলি একটা জিনিস তো বুঝতে হবে, একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে অংশ নেবে, প্রস্তুতি সম্পন্ন। সেখানে আপনি মানে যেটাকে বলা গেট ভেঙে, অথবা ধরেন সেখানে নিরাপত্তার যে সিকিউরিটি আছে সেটা অতিক্রম করে হাজার হাজার মানুষ দৌড়ে ঢুকে গিয়ে সেটা দখল করে নিয়েছে, আসনে টাসনে বসে পড়ে ক্যাপচার করে ফেলেছে, আগুনও ধরিয়ে দিয়েছে, ভাঙচুর করছে, স্থাপনাগুলি ভাঙচুর করছে। এবং যেটা তৈরি করা হয়েছে ওখানে এই প্রোগ্রামটা সফল করার জন্য, সেটা যদি ওই জায়গার থেকে নিবৃত্ত করতে হয়, দখল হয়ে যাওয়ার পর পুলিশকে লাঠিচার্জ করার ছাড়া আর কি ওয়ে থাকতে পারে? সাউন্ড গ্রেড বা টিয়ার সেল নিক্ষেপ করা ছাড়া আর কোনো ওয়ে থাকতে পারে? আপনি যদি এটা মুক্ত করতে চান, একটাই আছে সংঘাত। প্লিজ আমাকে বক্তব্য, আমি আপনার সাথে একটু দ্বিমত করে কথা বলি। সবসময় হয়ে গেছে কি আমাদের মানে বাংলাদেশের কালচার যেটা হয়ে গেছে, যে আমাদের একটা জায়গায় গন্ডগোল যখন তৈরি হবে সেটা তো পুলিশ ওই মুহূর্তে সব শেষ হলো লাঠিচার্জ। এর আগে তো অনেকগুলো বাহিনীর কাজ করার সুযোগ আছে। তো বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আছে যে কালকে কারা কারা যাবে, কি হবে, সে অনুযায়ী প্রোটেকশন নেওয়া, যাতে করে তারা ওই পর্যন্ত পৌঁছতে না পারে। এই ব্যর্থতাগুলোকে আপনার চোখে আনলে সমালোচনা হতো। ইউনুস সরকার তো এই উদারতা দেখাচ্ছে, আপনাকে সবকিছু করতেও দিচ্ছে, আদালত বলতে স্বাধীনতাও নাই। আপনি কথার কথা, আপনি মিছিল করেন অফিসের বাইরে থেকে। আর ভাই দেখেছেন তো ওখানে হাজার হাজার মানুষ, ওখানে গেট আটকানো ছিল, কিভাবে ঢুকেছে, কিভাবে ভেঙেছে গেটটা। এখন ধরেন গিয়ে কোন পর্যন্ত গিয়েছে, তাও তো একটা ব্যাপার আছে। মানিক মেহবুনি তো এটা থাকলে এরা আন্দোলন করছে মৌনভাবে। শোনেন, আন্দোলন মানে এই না যে একটা জাতীয় স্থাপনায়, আমি শ্রদ্ধা রেখে বলছি, আমি যেই গুরুত্বপূর্ণ ব্যক্তি হই না কেন, আন্দোলন মানে এই না যে কোনো একটা জাতীয় আয়োজনকে ভণ্ডুল করে দিয়ে দখল করে নেওয়া। সেটি সরকার এটা না। আজকে ফ্যাসিবাদী বিরুদ্ধে যদি আন্দোলন হতো সবই ঠিক আছে, আমরা তো গণভবনও দখল করে নিয়েছি, আমরা তো আপনার প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে নিয়েছি, করেছি না, করতে হয়েছে। বিষয়টা হচ্ছে যে আপনার দাবির জায়গার বিষয়, আপনি যা চান, যে জন্য স্যাক্রিফাইস করেছেন, যে জন্য পঙ্গু হয়েছেন, যে জন্য জীবন দিয়েছেন, তার পরিসমাপ্তি করারই একটা অনুষ্ঠান। সেখানে একটা ক্লজের ব্যাপারে আপনার দাবি আছে, সেটা আমলে নেওয়ার সুযোগ আছে। অনুষ্ঠান হচ্ছে আপনি নিয়মতান্ত্রিকভাবে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আরও মানুষ সেখানে জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে দাবি আদায় করা যেত, তাই না? কিন্তু আপনি যখন ওই মঞ্চ দখল করে নিয়েছেন, আপনি যখন ওই স্থাপনাটা যেটা তারা করেছে যেখানে সই হবে সেটা আগুন দিয়ে দিয়েছেন, তো সেটা নিবৃত্ত করতে আর কোনো ওয়ে পুলিশের খাতে আছে কিনা? আছে বলে আমার জানা নেই। আর তার যদি না হয় তাহলে পুলিশ থাকারই দরকার নেই। রাষ্ট্রটা নিরাপত্তা দেবে কে? আমি আমার আসল জায়গায় আসিনি, আমার ওইটা বলি, আপনি পরে কম দিন, পরে আমাকে সময় দিন। সালাউদ্দিন সাহেব মনে করেছে এবং বলেছে যে ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী নিশ্চয়ই জুলাই যোদ্ধার নামে ঢুকে এই নাশকতা করেছে। কারণ প্রকৃত জুলাই যোদ্ধারা এটা করার কথা না, করতে পারে না। কারণ তাদের এই সরকার এবং এই যে উদ্যোগ, আমাদের সনদ সই দ্বিমত থাকতে পারে, তার প্রতি তাদের সমর্থন রয়েছে। যারা এটা করেছে তারা ফ্যাসিবাদের ওই শক্তির সংমিশ্রণ অথবা ঢুকে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে বলে আমরা মনে করেছি। সেটি না হলে জুলাই যারা যোদ্ধা, প্রকৃত যোদ্ধা, যারা ফ্যাসিবাদীর বিরুদ্ধে সংগ্রামে যুক্ত ছিল এবং যারা আমরা এখন নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তারা এই প্রক্রিয়ায় এই সন্ত্রাস, এই অগ্নিসন্ত্রাস, এই ভাঙচুর, এই দখল, এই অনুষ্ঠানটা পণ্ড করে দেওয়ার জন্য এই প্রক্রিয়া অনুসরণ করতে পারে না বলে আমাদের বিশ্বাস।